আবার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করলেন, দুনিয়ার মুসলমান শুনিয়া নাও, বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে দিল দিয়া দিলাম। এর মুসলমানি বান্দার, এর মাগুরার যুবক ভাই, বোঝার জন্য মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন কি দেন নাই? একটু আওয়াজ দিয়া বলবেন। আল্লাহ বোঝার জন্য আমাকে আপনাকে মস্তিষ্ক দিলেন, দিল দিলেন। আমি আপনি আমার আপনার ভালো মন্দ সব বুঝি। কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ করলে খারাপ হবে আমি বুঝি। কোন খাবারটা খাইলে স্বাস্থ্যের জন্য উপকার হবে, কোন খাবারটা খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, আমি আপনি সব বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেইটা নিষেধ করলেন সেইটা আমার আপনার দ্বারা বেশি অধিকতর হয় কি হয় না? কথা বলেন। এর মুসলমান, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? ঘুষ নেওয়া দেওয়া হালাল না হারাম? সুদ নেওয়া দেওয়া হালাল না হারাম? দাড়ি কাটা হারাম, ঠিক না? নামাজ তরক করা কবিরা গুনাহ। এটা মুসলমান, রাসূলের সুন্নতের বিপরীত চলার হইতেছে গুনাহের কাজ। দুনিয়ার এমন কোন মুসলমান নাই যেই ব্যক্তি জানে না রাসূলের সুন্নত না মানলে সুপারিশ পাওয়া যাবে না। দুনিয়ার এমন কোন মুসলমান নাই যে জানে না সুদ খাওয়া হারাম। দুনিয়ার মুসলমান এমন কোন ব্যক্তি নাই যে জানে না ঘুষ দেওয়া নেওয়া উভয় হারাম। দুনিয়ার যতগুলো মুসলমান দুনিয়ার মধ্যে আছে রে বাবা, কেউ নাই যে জানে না নামাজ পড়লে গুনাহ হবে, কবিরা গুনাহ। এমন কোন ব্যক্তি নাই যে দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়। সবই কিন্তু জানে, কিন্তু মানার বেলায় জিরো। কথা বলেন ঠিক কিনা? কুফর কো মিটা কর, सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জের অন্তর্গত তারাস পৌরসভা, না তারাস পৌরসভা মাগুরা বিনোদ নামক মাগুরা বিনোদ গ্রামের বাড়িওয়ালার নাম কি? মৃত আলহাজ শমশের আলী, ওনার ছেলেদের আয়োজনে আয়োজিত আজকের ইসালে সওয়াব দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অরলা সরলা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এমন সময় আমাদেরকে এই জানিসুর রহমান জান্নাতের বাগানে বসবার তৌফিক করে দিলেন, দান করলেন। যেই সময় বিভিন্ন মানুষ চাষটালে গল্প করতে লিপ্ত আছে, কেউ ক্যারাম খেলার মধ্যে ব্যস্ত, কেউ রাজনৈতিক বৈঠক করতেছে, কেউ বা আবার ঘরের মধ্যে টেলিভিশন দেখতেছে। তো এই যে এতগুলো মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে মনোনীত করে দ্বীনি মজমা কোরআনুল কারীমের মাহফিল তথা জান্নাতের বাগানে আসবার বসবার কিছু কথা বলা ও শোনার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই মহান মালিকের দরবারে সকলেই দিল থেকে আওয়াজ দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অন্তর থেকে মহাব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম
মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, খুশি না বেজার? এই জায়গাতে আমরা যারা এসেছি নিজ ইচ্ছায় এসেছি নাকি আল্লাহ নিয়ে এসেছেন? আল্লাহ মনোনীত করছেন, কবুল করছেন, ভালোবেসেছেন, এই জন্যই আমরা আসতে পেরেছি। আর এই দ্বীনি মজমায় একমাত্র তারাই যেতে পারে যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। একমাত্র তারাই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে আল্লাহ যাকে কবুল করেন, মনোনীত করেন দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা এখানে মুষ্টিময় মানুষ বসেছি, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক নজর আমাদের উপরে দিয়েছেন। কথা ঠিক কিনা? নেক নজর যদি আমার আপনার দিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত না দিতেন, তাহলে আমরা এই দ্বীনি পরিবেশে, দ্বীনি মজমায় বসার সুযোগ হতো না। দুনিয়ার মধ্যে হরেক রকমের অনুষ্ঠান হয়, আয়োজন হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আয়োজনের পিছনে খরচ হয়। কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, ভালোর দিকে অল্প, এটা শুরু থেকেই। ভালোর পাল্লা কি? অল্প। অর্থাৎ মুষ্টিময় মানুষ ভালো কাজ করে আর বেশিরভাগ মানুষই খারাপ কাজে লিপ্ত হয়। কথা ঠিক না? ইতিহাস লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে যখন বদরের যুদ্ধের সময় আসে, তখন কিন্তু মুসলমানের সংখ্যা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাত্র ৩১৩ জন ছিলেন। কথা ঠিক না? কিন্তু কাফেরদের সংখ্যা ছিল কয় হাজার? ২০০০। কয় হাজার? ২০০০। প্রক্ষান্তরে দেখা গেল ওই ৩১৩ জনের কাছে ওই ২০০০ হার মানতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? কেন? এর কারণ কি? পোকা মুখে আসতেছে। এর কারণ হলো হকের পথে যারা থাকবে, তারা যদিও মুষ্টিময় মানুষ হোক না কেন, তাদের সঙ্গে দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, স্বয়ং রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, মাত্র ৩১৩ জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর যুদ্ধে প্রেরণ করলেন, আর ২০০০ কাফেরেরা, এই কাফেরদের মোকাবেলায় মাত্র ৩১৩ জন সাহাবী কেমনে বিজয় অর্জন হয়? নিশ্চিত, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে গায়বী সাহায্য ছাড়া অন্য কিছু না। এই যে আমরা এখানে বসছি, এই যে বাজার, এখানে কিছু দোকান আছে, ফিল্ডেও কিছু দোকান আছে। ওই দোকানগুলোতে যেই পরিমাণ আমার যুবক ভাইয়েরা বসে আছে, আবার অনেক মুরব্বী বাবাজিরাও বসে আছে, তারা যদি এসে এখানে বসে, এখানে জায়গার সংকলন সম্ভব নয়। এখানে আসতে হলে কপালের প্রয়োজন, কবুলিয়াতের প্রয়োজন। এই জন্য আমি গ্রামের সকলকে উদাত্ত আহ্বান জানাবো,
সময়কে নষ্ট না করি, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখন আমি চাষতলে বসে আছি, আমি আপনি মাহফিলে বসে আছি, এমনও তো হতে পারে ফজর নামাজের পর মসজিদের মাইক দিয়ে এলান হতে পারে কি পারে না। এখন আমি আপনি এই জায়গায় বসছি, রহমতি বরকতি জায়গা, এই জায়গা থেকে যায় যখন মৃত্যুবরণ করব, আশা করা যায় আজকের এই আমার আশা বসাটা যদি আল্লাহর কাছে মকবুল হয়, কবুল হয়, এর উসিলাতে আল্লাহ মাফ করেও তো দিতে পারে, পারে কি পারে না। আর এইখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমি দোকানে অযথা বসে আছি আর আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, আল্লাহ না করুন আমি যদি গুনাহগারের কাতারের মধ্যেই থেকে যাই, তাহলে আমার কপালে দুঃখ ছাড়া ভালো কিছু আশা করা যায় না। এই জন্য সম্মানিত এলাকাবাসী ভাই ও বাবাজিদেরকে আমি বলবো, এদিক সেদিক অযথা না বসে আমরা মাহফিল এসে বসি, একটা দিনই তো মাত্র, কোরআন হাদিসের কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়দেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আরাফ থেকে 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষকে সতর্ক বার্তা দিয়ে দিলেন। কি সতর্ক বার্তা? এই সতর্ক বার্তাটা আমি আপনি যদি গ্রহণ করি এবং এই আয়াতের কথা অনুযায়ী যদি আমি আপনার জীবনকে পরিচালনা করি, এই আয়াত বুঝে যদি আমার জীবন পরিচালিত হয়, তাহলে আমার পরলৌকিক জীবন সুখময় হবে, সুবহানাল্লাহ। আর যদি এই আয়াতে যেই বর্ণনাগুলো দেওয়া আছে, এই বর্ণনার সেম সেম মিলে যায়, তাহলে আমার মতো কপাল পোড়া দ্বিতীয় কেউ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। এমন কোন কাজ আমার আপনার দ্বারা সংগঠিত করা যাবে না, ঘটানো যাবে না, যেটা আল্লাহর হুকুমের বিপরীত হয়। কি হয়? আল্লাহর হুকুমের বিপরীত হয়, যেটা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না। তাহলে কি করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনায় দিলেন, দুনিয়ার লাইনে তুমি তোমার বাবাকে ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত তোমার বাবা কোরআন সুন্নাহ ভিত্তিক তোমাকে আদেশ করবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি এই কোরআন সুন্নাহর বিপরীতে তোমাকে চলতে বলে, তাহলে সেই বাবার কথা মানা যাবে না। এক কথায় বাবা মা ওস্তাদ গুরুজন শিক্ষাগুরু যেই হোক না কেন, সমাজের মোড়ল যেই বলুক, সেই কথাটা যদি আল্লাহ ও রসুলের বিপরীত হয়, সেটা মানা যাবে না। আর যদি মানি কি হবে? আল্লাহ নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে আমাদেরকে চলতে বলেছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে। এবার আসুন আয়াতের দিকে। আয়াতের মধ্যে কি আলোচনা আল্লাহ করলেন? ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুর দিকে বললেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিক অংশ মানুষ এবং জিনকে জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেছি। অধিকাংশ মানুষকে কোথায় পাঠানোর জন্য সৃষ্টি করছেন? জাহান্নামে। কেন পাঠাবেন? এর বর্ণনা পরবর্তীতে আয়াতের মাঝখানে দিচ্ছেন।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের দিল থাকা সত্ত্বেও হককে হক বুঝে না আর বাতিলকে বাতিল বলে স্বীকৃতি দেয় না, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামী হবে, ওই সমস্ত জিনেরা জাহান্নামী হবে যারা হককে সত্যকে সত্য বলে জানার পরেও মানে না। একমাত্র তারাই হবে কি জাহান্নামী। একটু কথা হানা বইলেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই জন্য কানের সঠিক ব্যবহার করতে হবে। আমরা খারাপ কথা বেশি শুনি, খারাপ জিনিস বেশি শুনি, কথা বলেন ঠিক কিনা? ভালো কথা আমাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ভালো কথা হলো তিতের মতো, তিত ঔষধ। সে যুবকই হোক বা ছোট বাচ্চাই হোক সহজে খেতে চায় না। যে জিনিসটা তিত, এত এই তিতটা খাইলে তো জীবন নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, ওই জন্য খাইতে চায় না। কিন্তু ওইটা খাইলেই কি হবে? ঔষধ, এই তেতো ঔষধ খাইলেই তার অসুখ থেকে মুক্তি হবে। কিন্তু সে বুঝতে চায় না। বুঝবে তখন যখন আর সেই সময় থাকবে না। তাহলে তৃতীয় নাম্বার, কান থাকার পরেও শোনে না। কি শোনে না? সঠিক কথা শোনে না, কোরআন হাদিসের কথা শোনে না, রসুলের কথা শোনে না, আল্লাহর আদেশ নির্দেশ শুনিয়া মানে না। এই তিন প্রকারের মধ্যে যারা থাকবে তারাই কি? আওয়াজ দিয়ে বলেন কেমন জাহান্নামী? উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই চারটাই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে, যে মালিকের হুকুম বোঝার পরেও বুঝলো না, দেখার পরেও দেখলো না, শোনার পরেও শুনলো না, না শুনিয়া নফসে আম্মারা যেটা বলল নিজের মন মতো চললো, বামের দিকে রাস্তা, ডানের দিকে রাস্তা, বামের দিকে রওনা করলো, হাঁটি হাঁটি পা পা, কি মজা কি মজা কি মজা, যতই যাই ততই তো মজা, ততই মজা। এর মুসলমান, দুনিয়ার মধ্যে অর্থ পাইয়া, সম্পদ পাইয়া, চেয়ার পাইয়া, দুনিয়ার মধ্যে দাপট পাইয়া কত অহংকারী না করলি, যখন তোর নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে, তোর জন্য হাজারো মানুষ ঘেন্না করবে আর বদদোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সমাজের মানুষ বলে আলহামদুলিল্লাহ। এরে যুবক ভাই, এরে আমার বৃদ্ধ বাবাজিরা, এরে মাগুরার মুসলমান, এমন মানুষ হইয়া মরিও না যেই ব্যক্তি মৃত্যুর পরে গ্রামবাসী বলে আলহামদুলিল্লাহ। শুধু গ্রামবাসী বলে না, দুনিয়ার মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো বিশেষ করে কিতাবের মধ্যে লেখা হয়, এই কিরামান কাতিবিন দুইজনই বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া, এই হারামির কাছে থাকার কারণে গাজার গন্ধে কুল পাই নাই, এই হারামির সঙ্গে থাকার কারণে সিগারেটের গন্ধে কুল পাই নাই, আজকে তুমি আমাদের মুক্তি দিলা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান, জান্নাতি মানুষ, জান্নাতে আমাদের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু জান্নাতে ওয়ারিস আছে না নাই? কি জন্য আছে? কোন সূত্র আছে বলেন তো? আমাদের আদি পিতাকে আওয়াজ দিয়ে বলেন, ওনার বাড়ি কোথায়? আওয়াজ দিয়া
সন্তান বাবার সম্পত্তির ভাগ পায় কি পায় না? তাহলে আমাদের জান্নাতে জায়গার ভাগ আছে না নাই? ওই জায়গায় যাইতে হলে, বাবার সম্পত্তি সন্তানের নামে নিতে হলে, বাবা যদি খাজনা খারিজ না করে ওই সম্পদ কি ছেলের নামে রেজিস্ট্রি হবে? হবে? কোনোদিনও সম্ভব না। বিক্রিও করতে পারবে না। কেন? খাজনাও নাই, খারিজও নাই, কাগজপাতির মধ্যে কি আছে? ঝামেলা আছে। তদ্রূপ বাবার জায়গা বাড়ি ছিল জান্নাতে, দুনিয়াতে এসেছেন, আমাদের কিন্তু ওই জায়গায় অংশ আছে না নাই? আছে, অবশ্যই আছে। সেই জায়গাতে যেতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম সেই জায়গার খারিজ করতে হবে। খাজনা খারিজ গুলো কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম যে এই চোখ অর্থাৎ দিমাগ থাকার পরেও, বোঝার পরেও বুঝলো না, দেখার পরে দেখলো না, শোনার পরেও শুনলো না, তারা কাদের মতো? উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। তারা চতুষ্পায়া জন্তুর মতো, জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাই, চতুষ্পায়া জানোয়ারের মতো কেন বললেন? এখানেই কিন্তু শেষ না, আরেকটা আছে, বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। শুধু চতুষ্পায়া জানোয়ারের মতোই না, এর থেকেও নিকৃষ্ট। এর যুবক ভাই, সমাজে তো এমন যুবক অহরহ আছে, এমন বাবাজি অহরহ আছে, নামাজের আজানের সময় আজান হয়ে গেছে, বাজারে বসে আছে, একজন মুরব্বী, একজন মুতাওয়াল্লি, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাই আসেন নামাজ পড়ি। বলে কাপড় ঠিক নাই। কথা বলেন, কথা বলেন। এরে মুসলমান, কুকুরে পেশাব কইরা পানি লয় না। ঠিক আছে? কথা কি ঠিক আছে? তাহলে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কি? বুঝা নামায়। গরু পেশাব করিয়া পানি লয় না, মানুষে পেশাব করিয়া পানি লয় না। তাহলে বরাবর কথা বলেন। এইরকম উদাহরণ দেওয়া হয় যে চতুষ্পায়া জন্তুর মতো, পরে আবার বলা হয় বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কুকুর শুকুরের থেকেও বড় নিকৃষ্ট। শুকুর দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, এর থেকেও যদি নিকৃষ্ট হয় তাহলে ওর মতো কপাল পোড়া দুনিয়াতে দ্বিতীয় কেউ আর আছে? এর মুসলমান ইমানদার, এই জন্য খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুসলমান ইমানদার, এই জন্যই তো কবি বলেন যে যদিও গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহলাম এক সাবুদে। রসুলের হাত যেরকম দুইটা ছিল, আবু জেহেলের হাত কয়টা ছিল? আওয়াজ দিয়ে বলবেন। রসুলের পা মোবারক দুইটা ছিল, আবু জেহেলের পাও কিন্তু দুইটা ছিল। রসুলের চেহারার মধ্যে চোখ কয়টা ছিল? চোখ মোবারক দুইটা ছিল, আবু জেহেলের মধ্যে দুইটা ছিল। কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলের নাম শোনার পরে দরুদ পড়া কি হয় বলেন তো? ওয়াজিব হয়। আর আবু জেহেলের নাম পড়ার পরে কি দরুদ পড়া লাগে? রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কি বলা লাগে? লানাতুল্লাহ হি আলাইহি। কি বলা লাগে? কেন বলা লাগে? কারণ পার্থক্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? ঈমানের মধ্যে। কার মধ্যে? একজনের ঈমান থাকার কারণে সে বড় দামি, আর একজনের ঈমান না থাকার কারণে সবচেয়ে নিকৃষ্ট। কথা বলেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ
الظلمات إلى النور আল্লাহু আকবার। এই কিতাব আমি আল্লাহ নাজিল করলাম দুনিয়ার পথ ভোলা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। কাকে বললেন বলেন তো? রসুলকে বললেন। কাকে বললেন? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব আমার, এই যে কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, আপনার উপরে নাজিল করলাম এই কারণে এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, দুনিয়াতে কি এখন নবী রসুল আছে? আওয়াজ দিয়ে বলবেন। দুনিয়ার মধ্যে নবী রসুল নাই। এরে মুসলমান, বিদায় হজের ভাষণে আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে আমার দিন ইসলামকে দিনকে পরিপূর্ণ পৌঁছাইতে পারছিনি? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো অবশ্যই পৌঁছাইছেন। শুধু পৌঁছায় শেষ নয়, বরং হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক সাহাবীদের দিলের মধ্যে কেমন যেন একটা খটকা লেগে যায়। এই কথা কেন রসুল বলে? কেন এমন কথা বলে? কারণ কি? রসুল কি দুনিয়াতে থাকবে না? এর দুনিয়ার মুসলমান, রসুল ডাক দিয়া বলে, দুনিয়াতে তো কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমিও তো দুনিয়া থেকে চলে যাব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই দ্বীনের কাজ করবে কারা? এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আমি দুনিয়ায় থাকবো না, দ্বীনের কাজ তোমরা করবা। তোমরা দুনিয়ায় থাকবে না, তাবেঈ করবে, তাবেঈনরা থাকবে না, তবে তাবেঈনরা করবে, তবে তাবেঈনরা থাকবে না, খোলাফায়ে রাশিদিনরা করবে, সালেহিন সিদ্দিকিন হযরত উলামায়ে কেরামেরা করবে। কথা বলেন ঠিক কিনা? কি করবে? এই যে অন্ধকারাচ্ছন্ন জীবন, এই যে আমরা অন্ধকারে নিমজ্জিত, এই অন্ধকার থেকে বের হতে হবে কি হবে না? এই অন্ধকার থেকে যদি আমরা বের না হই, এর মুসলমান, আমার আপনার কপাল বড়ই মন্দ হয়ে যাবে। এর যুবক ভাই, এরে আমার মাগুরার মুসলমান বাবারা, অন্ধকার থেকে যদি বের না হই, নিজে যদি ইসলাহ না হই, আমার যদি পরিবর্তন না আসে, তাহলে আমার কপাল পোড়া না ভালো? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। তাহলে এইখান থেকে বের হতে হলে আমাকে কি করতে হবে? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলা। আমার আপনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের মাঝে দুইটা জিনিস, দুইটা আদর্শ রেখে যাইতেছি। কয়টা আদর্শ? আওয়াজ দিয়া বলেন। দুইটা আদর্শ রেখে যাইতেছি। এই দুইটা আদর্শ যদি কেউ আঁকড়ে ধরে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই দুইটা জিনিস কি? এক নম্বর হইলেন কোরআনুল কারীম। এক নম্বর কি? কোরআন। দুই নম্বর কি? রাসূলের সুন্নাহ। কি? রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস কোন ব্যক্তি যদি আঁকড়ে ধরে, দুনিয়ার কোন শক্তি তারে ধ্বংস করতে পারবে না। এই জন্য মুসলমান ভাই, এত সুন্দর করিয়া যেই মালিক আমাকে আপনাকে রাস্তা বাতলায়া দিলেন, সেই মালিকের হুকুম মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সেই মালিকের হুকুম এরকম মানার দরকার আছে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলার দরকার আছে না নাই? এটা মুসলমান, রাসূলের খাঁটি আশিক হইতে হলে সুন্নাহ মানার দরকার আছে না নাই?
রসুলের সুন্নাহ কিভাবে মানবো? আমার মুখের মধ্যে দাড়ি নেই, দাড়ি লম্বা করতে হবে। মাথায় টুপি ওঠে নাই, টুপি উঠাইতে হবে। শরীরে লম্বা জামা নাই, লম্বা জামা উঠাইতে হবে। আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। অনুসরণ করলে কি লাভ? রসুলের মুহাব্বত দিলে অর্জন করতে পারলে, পয়দা করতে পারলে একজনকে পাওয়া যাবে। বলেন তো তিনি কে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি যারা মনে প্রাণে ধরে খেলে প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করলো, প্রতিটা ক্ষেত্রে যারা মানিয়া লইল, তারা দুনিয়ার মধ্যে সোনার মানুষ নাকি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রত্যেক জুমাতে আমরা শুনি কি শুনি না? আজকেও শুনছেন না শোনেন নাই? দ্বিতীয় খুতবা মোটামুটি যারা আরবি জানে না তাদেরও মোটামুটি অনেকেরই মুখস্থ। কেন? প্রতিটা জুমাতেই খুতবাটা পড়া হয়। রাসূল বলেন, আমার সময়, আমার যুগ হইতেছে সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। এই সময়, এই শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ যুগ এখন আছে, ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতেও হবে না, থাকবে না। কেন থাকবে না? ওই সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনেরা দুনিয়াতে ছিলেন, রাসূলকে রাসূল স্বীকৃতি দিয়েছেন, আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ তারা মেনে চলেছেন। যার কারণে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আয়াত নাজিল করে জানায় দিলেন, আমি তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, কেমনে রাসূলের প্রতি মুহাব্বত বাড়াইতে হবে, কেমনে রাসূলের মুহাব্বত দিলে পয়দা করতে হবে। আমার মনে হয় আপনাদের বয়ান ভালো লাগতেছে না, না যে অনেকে উঠে চলে যেতেছে। হ্যাঁ, আমার মনে হয় ভালো লাগতেছে না। প্রধান বক্তাকে আনতে বলি, উনি আসুক, মুরব্বী মানুষ, উনি বয়ান করুক, ঠিক আছে না? হ্যাঁ, এই যে উঠে গেলে এবারে কষ্ট লাগে, মনে হয় যে আমাকে রিজেক্ট করলো, ঠিক আছে না? না, এটা যারা আলোচনা করে এই লাইনে, আপনারা হয়তো খেয়াল করতেছেন না, আমি খেয়াল করছি। আমার ওস্তাদ বসে আছে ওই যে নিচে, হুজুর খালি আমার আলোচনা শুনতেছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে। আমি, হুজুর একটু সামনে আসেন, আসেন। হুজুরের কাছে তারা চক্ষু হাসপাতালে পড়ছি, সম্ভবত 5-6 সাল হবে। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। মহব্বত তৈরি করতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীদের মতো যদি মহব্বত রাসূলের উপরে আমার আপনার হয়, তাহলে আমরা রাসূলের সুপারিশ পাওয়ার আশা রাখি, রাসূলের সুপারিশ পাওয়ার আশা রাখি। আর যদি না হয়, তাহলে আমাদের মতো কপাল পোড়া কেউ নাই। কেমনে মহব্বত করব, কেমনে ভালোবাসবো, কতটুকু ভালোবাসতে হবে, কি পরিমাণ ভালোবাসলে রাসূলের সান্নিধ্য হাসিল করা যাবে। আমাদের কিন্তু বেলালের ঘটনা জানা সকলেরই আছে, মুখস্থ। এখানে যারা আছে কম বেশি সকলেরই কিন্তু ঘটনা মুখস্থ। কিন্তু তারপরে ওলামায়ে কেরাম কেন বলে? ওই জানা জিনিসটাই আবার কি করার জন্য? জানায়া একটু মোজাকারা করার জন্য, যাতে কইরা তার মতো তার প্রতিচ্ছবি আমাদের মধ্যে আমরা ঢুকাইতে পারি, যাতে করে রাসূলের মহব্বত আমাদের দিলে পয়দা হয়। নাকি বলেন? না অন্য কোনো উদ্দেশ্য? আবার অনেকে বলতে পারে হুজুররা খালি পুরানো ওয়াজি করে, কোরআন কি নতুন করে আবার নাজিল হয়েছে? ওই যে 1450 বছর 1500 বছর আগে যেটা নাজিল হয়েছে ওই কোরআনই আছে, ওই কপি আছে, ওই আয়াতই আছে, ওয়াজও ওই একই ওয়াজই আছে, পরিবর্তন হয় নাই, হবেও কেউ করতেও পারবে না। যখন এই ঘটনায় আবার মনে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, আবু জেহেল বিরোধিতা করে নাই?
আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। কিন্তু রাত্রে কি করছে? রাত্রে আমার আপনার পয়গম্বর যখন খানায় কাবার পাশে যায় নামাজ আদায় করে তেলাওয়াত করত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা গোপনে পলায়া পলায়া, যেটা আমাদের এই অঞ্চলের ভাষা, চুরি করিয়া যা কি করছে? তেলাওয়াত শুনছে। শুনা যখন ফজরের আজানের সময় বের হয়ে আসছে, তখন সবার সাথে সবার সাক্ষাৎ হয়ে গেছে। চারটা মাথায় যা তো আলাদা হয় তারা ঢুকলাম, কিন্তু আসার সময় তো ওই জায়গা থেকেই আবার মাগুরা ঢুকতে হবে নাকি? না আর কোনো রাস্তা আছে? এই তো বলতেছে, আবু লাহাব তুমি কোথায় গিয়েছিলে? উতবা তুমি কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলে? লিডার আপনি কোনে গেছিলে? আমি গেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আমরাও একই কাজ গেছি। খবরদার, যা করছো আজকেই খবরদার, আগামীকাল আর যেও না। এই কথা যদি সমাজের মানুষ জানে, চেয়ার থাকবে না। একই ঘটনা সেম। পরের দিন আবারও গেছে, বিরোধিতাও করছে, আবার কি করছে? তেলাওয়াতও করছে। মদিনাতে রসুল হিজরতের পরে মসজিদ নববীতে আল্লাহর পয়গম্বর বসে আছে। একজন গ্রামের থেকে একজন ইহুদি আল্লাহর রসুলের সামনে এসে হাজির। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার উপরে যে গীতা নাজিল হয়, ওই গীতা একটু আমারে পড়া শোনাও। কি নাজিল হয়? গীতা নাজিল হয়, ওই গীতা একটু আমাকে পড়া শোনাও। কিতাবের মধ্যে লেখা হয়, এই এর ওর আসার কিছুক্ষণ আগেই সূরাতুল ইখলাস আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ইখলাস যখন গীতা শুনবে, তো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, তাহলে এটাই শোনায়া দেই, যেহেতু এর মধ্যে মালিকের একত্ববাদের ঘোষণা। তো বললো ঠিক আছে, তাহলে তুমি শোনো। তার বলার ভঙ্গি কেমন ছিল আর শোনার ভঙ্গি কেমন ছিল? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন, ওই ইহুদি আল্লাহর রাসূলের দিকে চোখ, মুখ, কান, দিল, দিমাগ, ধ্যান খেলের সঙ্গে শুনতেছিল। সুবহানাল্লাহ। শোনার দ্বারা কি ফায়দা হলো? এইবার রাসূল বলতেছে, ঠিক আছে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ি, সব হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তেলাওয়াত সম্পূর্ণ হয়ে গেল। এখন কিন্তু বর্তমান আমাদের তারাশের মধ্যে মাটির ঘর খুবই কম, শুধু টিনের ঘর, অথবা কেউ বিল্ডিংও করতেছে। যারা টিনের ঘর করে বা মাটির ঘরের জানালা দরজা আছে না নাই? জানালা যখন পুরাতন হয়ে যায়, ওই জানালার মধ্যে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যায়। শীতের দিনে যখন সূর্য উদিত হয়, ওই ছিদ্র দিয়ে কিন্তু ঘরের ভিতরে আলো প্রবেশ করে কি করে না? ওই আলোর মধ্যে কিছু কণিকা দেখা যায়, যেটা শুধু চোখেই দেখা যায়, ধরা যায় না। মুসলমান, আর ওই জানালার সামনে যদি পর্দা থাকে, ওই আলো কিন্তু ঘরে প্রবেশ করতে পারে না। এখন একটা ঘরের দরজাও বন্ধ, জানালাও বন্ধ, পর্দা দ্বারা আবৃত করা, আটকানো, ওই ঘরে কিন্তু কোনো প্রকার আলো প্রবেশ করতে পারবে না। কোরআনে আলোচনার মাজমা হলো এমন, যখন আলোচনা শুনবো, দিল, দিমাগ, ধ্যান খেয়াল দিয়ে শোনা লাগে কি লাগে না? যদি আমি আপনি দিল দিয়া, মন দিয়া, চোখ দিয়া দেখা অনুধাবন করিয়া যদি এইরকম আলোচনা শুনি, সেইটা দিলে বসবে। আর না যদি শুনি, পরে বলবো কি ওয়াজ করে গেল, কিছুই বুঝলাম না, কি হুজুর দাওয়াত দিয়ে আনছে, মন মতো হয় নাই। এটা মুসলমান, আমার আপনার পয়গম্বর যখন সূরা ইখলাস তেলাওয়াত করলেন, ইহুদি ভাই আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মানে সবকিছুই রাসূলের দিকে মোতাওয়াজ্জ করছি। সূরা ইখলাস পড়ে শেষ হইতে দেরি, চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের কদমে লুটায়া পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার। রাসূলকে বলল, তোমার রবের গীতা শোনাও। এমন গীতা, যেই গীতা শুনলে
বেঈমান মুসলমান হয়ে যায়। এর মুসলমান বাস্তব একটা ঘটনা। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, উনি ঢাকাতে এর আগে খেদমত করত, একই সঙ্গে বাসা নিয়ে থাকতো হিন্দু ফ্যামিলি। ওই হিন্দুদের সঙ্গে একটা কঠিন সম্পর্ক হয়ে গেছে। ওনার একটা ছেলে আছে, ক্লাস এই বছরে নিউটেন পরীক্ষা দিবে। আমার সঙ্গে মাঝে মাঝে ভিডিও কলে কথা হয়, মামা বলে সম্বোধন। মামা কি বলেন মামা, আগে সালাম দেয়, সালাম আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মামা পূজায় গেছিল? না। কেন গেল না? বলে আমার ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। আমার পূজা ভালো লাগে না, আব্বু জোর করে নিয়ে গেছে, আমাকে বলে নমস্তে করো। নো, আমি করি নাই। আমি যদিও ভাবছি আল্লাহর কসম মামা, যখন আমি মণ্ডপে ঢুকছি, ঢোকার পর থেকে বের হওয়ার পর পর্যন্ত কত হাজারবার ইস্তেগফার করেছি, আমার মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। কোরআনের কথা বড় দামি, কার আলোচনা শুনে তো পাগল? আপনারা নাম শুনে থাকবেন, আমাদের তারাশে এ পর্যন্ত আগমন ঘটে নাই। মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব এ পর্যন্ত আসে নাই। ওনার আলোচনা শুনিয়া পাগল। আজ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেল নামাজ পড়ে গোপনে। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের মর্যাদায় একজন হিন্দুর সন্তান হয়ে বোঝে। এর মুসলমান যুবক ভাই, কিন্তু তুমি আমি কোরআনের আজমত মোহাব্বত বুঝি না। তাহলে বোঝা গেল আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআনের মোহাব্বত আমাদের দিলে বসলো না। কিন্তু যখন কোনো একজন মুনাফিক, কোনো একজন অন্য ধর্মাবলম্বী ব্যক্তি, যেই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুনে, আমার মালিক তার কলবের মধ্যে কোরআনের নূর দিয়ে দেয়। শুধু নূর দিয়েই শেষ নয়, ওই ব্যক্তিটা কালিমা পইরা মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত প্রত্যেক দিন খেয়াল করবেন, যারা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন, দেখবেন হয়তো হাফিজ সাহেবের হাতে কেউ মুসলমান হইতেছে, মুফতি আমির হামজার সাহেবের সাথে কেউ মুসলমান হইতেছে, এরপরে আরো যারা ইসলামিক স্কলার আছে, শায়েখ আহমদুল্লাহ আছে সহ সকলের হাতেই প্রতিনিয়ত 2 জন 4 জন 6 জন মুসলমান হওয়ার উপরেই আছে। তারা কোরআনের কি বুঝলো যার কারণে মুসলমান হলো? আর আমরা মুসলমানের বাচ্চা মুসলমান হয় কোরআন বুঝলাম না, মা বোনদের ওয়াজ করতে পারলাম না। তো মা বোনদের কাছে অনুরোধ, একটা কথাই বলি, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন কিন্তু একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হয়, তখন তাকে অফার করা হয় যে তোমাকে অফার দিলাম, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তোমাকে ধন সম্পদ সব কিছু দেব। কিন্তু সে কি বলছিল? জীবন দিব কিন্তু কালিমা ছাড়বো না। তো পর্দার খেলাফ তারা চলে নাই, ইসলামের পাবন্দি তাদের মধ্যে ছিল। ও মাগুরার মা বোনেরা, খেয়াল করুন এবং নিজেদেরকে সেইভাবে মা আসিয়ার মতো, আয়েশা সিদ্দিকার মতো, হযরত খাদিজাতুল কুবরার মতো, সুমাইয়ার মতো নিজেকে তৈরি করুন। তাহলে দেখা যাবে ইহকাল পরকাল উভয়ে সফলতা অর্জন করতে আমরা পারবো। সম্মানিত উপস্থিতি, এই কারেন্ট যাওয়া আসা ভাঙা গলার মধ্যে আপনাদের সন্তান হিসেবে যা আলোচনা করছি, ভুল বেয়াদবি ক্ষমা চাই এবং সকলের কাছে দোয়া চাই। এর মধ্যে যা মানার, বিশেষ করে এই যে আল্লাহ আমাদের 3টা নিয়ামত দিয়েছেন, দেখার জন্য, বোঝার জন্য, শোনার জন্য, এই নিয়ামতের সঠিক ব্যবহার পুরুষ এবং মহিলা, মা বোন এবং ভাই বাবাজিদের সকলকেই আল্লাহ মেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.